সদরঘাট। এটি বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের নৌপথে যোগাযোগের প্রধান স্থলবন্দর হচ্ছে সদরঘাট। আজ আমি আপনাদের সাথে সদরঘাটের কিছু অনিয়ম তুলে ধরব। যারা এই অনিয়মের শিকার হয়েছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। বাংলাদেশের দক্ষিণ অঞ্চল অর্থাৎ বরিশাল, ইলশা, মনপুরা, নোয়াখালী, হাতিয়া সহ বাংলাদেশের প্রায় 45টি নৌপথে যান চলাচল বিদ্যমান। জীবিকার তাগিদে ব্যস্তমুখী মানুষ বাংলাদেশের বিভিন্ন জায়গায় স্থানান্তর হন, কিন্তু এখানে মানুষকে হালকা সুবিধা দেওয়ার নামে হাতিয়ে নিচ্ছে মানুষের টাকা পয়সা, মোবাইল, মানিব্যাগ সহ অন্যান্য জিনিসপত্র। ঘাট শব্দটার সাথে এমন একটি শ্রম অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে, এমন একটি শ্রমিক গোষ্ঠীর সাথে আজ আমি আপনাদেরকে পরিচয় করিয়ে দেব। তা হচ্ছে কুলি। শব্দটা যতটা সম্মানের, কিন্তু ব্যক্তিগুলো খুবই ভয়ঙ্কর। কেননা এখানকার মানুষকে সম্মান করতে জানে না, হালকা একটু সুবিধা দেওয়ার নামে মানুষের সাথে দুর্ব্যবহার করে এবং মানুষের গায়ে হাত তুলতেও দ্বিধাবোধ করে না। কথাগুলো মিথ্যে না, আমি এই ভিডিও ক্লিপের মাধ্যমে আপনাদেরকে দেখাবো এবং লেটেস্ট 6 মে 2024 সালের একটা কাহিনী শোনাবো। তো দেখুন আমাদের প্রথম ভিডিও। এখানে ঘটনাটা হচ্ছে এমন, ও যা বলছে ওকে তাই দেওয়া লাগবে, না হয় ও বস্তা ফেলে দেবে, না হয় গায়ে হাত তুলবে। এখানে ভিডিওতে পুরো পথটা ভাই গাড়িটা চালায় নিয়ে আসছে, কিন্তু শুধু এইটুকু পথ ওরা উঠাইয়া দিল এবং জিনিসের প্রতি কোনো মায়া নেই। গাড়িটাকে একটা ঘষা দিল, ইনটেক একবার নতুন বাইক, ভাইয়ের নতুন বাইকটারে একটা ঘষা দিল এবং দেখেন টাকা নিয়ে কি কথাবার্তা চলে। যার ভাগ্যবালা ভাইয়ের এখানে ভাইয়ের লোক ছিল, যার কারণে বেশি ঝামেলা করতে হয় না, কিন্তু এইটুকু পথ গাড়ি চালিয়ে উঠানো সম্ভব ছিল, তারা তা হতে দিবে না, তাদের মাধ্যমে গাড়ি উঠাইতে হবে। কত দিমু? কিছুদিন আগে বিদেশগামী এক প্রবাসী, সে বিদেশ যাবে, তো তার কাছে 20 থেকে 25 কেজি ওজনের একটা ব্যাগ ছিল। এই ব্যাগটা নামানোর জন্য এক কুলি তার কাছ থেকে 1000 টাকা দাবি করে। তখন সে বলল যে 1000 টাকা এই ব্যাগটা নামায় দিবেন, জাস্ট এইটুকু পথের জন্য আপনি 1000 টাকা চাইলেন। বলছে 1000 টাকা না, আপনি 1500 টাকা দিবেন, যদি আরো বাড়াবাড়ি করেন আরো বেশি দেওয়া লাগবে। তখন সে বললো এটা কি মগের মুলুক নাকি? এ কথা বলাতে সে ফোন দিয়ে দ্বিতীয় লোক জড়ো করেন। দ্বিতীয় লোক এসে তার কাছ থেকে 2000 টাকা দাবি করেন। এভাবে এক এক করে লোক আসে, তারা 6000 পর্যন্ত। ওই লোক বিদেশে তার আত্মীয় স্বজন আছে, বিভিন্ন লোকজন আছে, তাদের জন্য যে সমস্ত মালামাল গুলো নেওয়ার কথা ছিল সবগুলা মাল না নিয়ে আলাদা একটা ব্যাগে শুধু কাপড় গুলা নিয়ে বাকি খাবারের যে জিনিসপত্র সবগুলা নদীতে ফেলে দেওয়ার জন্য প্রস্তুতি নেয়। পরবর্তীতে ওই জায়গায় ঘাটের এক লোক এসে তার দামটাও এরকম নির্ধারণ করে 700 টাকার উপরে দর দামটা ভেঙে দেয়, কই 6000 টাকা, কই 700 টাকা। তো এই সমস্ত কাজ বা যারা করে তাদেরকে আমরা শনাক্ত করে, যদি আমাদের দ্বারা সম্ভব হয়, আমাদের দ্বারা অবশ্য সম্ভব না কারণ এদের সিন্ডিকেট অনেক বড়, তাই আমাদের একা পক্ষে সম্ভব না। অর্থাৎ আমি এর জন্য বাংলাদেশের আইন বা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যে আপনারা দয়া করে ডিবি, ডিজিএফআই যে সমস্ত গোয়েন্দা সংস্থার মাধ্যমে এই সমস্ত লোকগুলা চিহ্নিত করে দয়া করে তাদেরকে কঠিন শাস্তির আওতায় আনেন। মাননীয় প্রধানমন্ত্রী মানবতার মা, তার পক্ষে একা সম্ভব না যে বাংলাদেশটাকে সোনার বাংলাদেশে রূপান্তরিত করার জন্য। অতএব আমরা যারা আছি তাদের সবার সহযোগিতায় এই বাংলাদেশকে সোনার বাংলাদেশে রূপান্তর করতে হবে। এক ব্যারিস্টার সুমন আর এক মাননীয় প্রধানমন্ত্রী বা এরকম আরো যারা আছে তাদের একার পক্ষে সম্ভব না। আমরা সবাই মিলে কাঁধে কাঁধ রেখে, হাতে হাত রেখে যদি এগিয়ে আসি, একদিন এই বাংলাদেশে হবে সোনার বাংলাদেশ।